জনসংখ্যা ভাবনায় হোক সংবিধান সংস্কার। রাষ্ট্র গঠনের মৌলিক 4টি উপাদানের মধ্যে অন্যতম হল জনসংখ্যা। তাই সংবিধানের কেন্দ্রে জনসংখ্যার গুণগত ও পরিমাণগত দিক বিবেচনায় রাখা উচিত। 1994 সালের সেপ্টেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয় জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, যেখানে জনসংখ্যা ও উন্নয়ন ভাবনায় অধিকার ও উন্নয়নকে কেন্দ্রে রেখে জনসংখ্যার গুণগত দিক গুরুত্ব পায়। ফলে এক ধরনের প্যারাডাইম শিফট ঘটে। মানুষ ও মানব অধিকার হয়ে ওঠে টেকসই উন্নয়নের কেন্দ্রবিন্দু। সেখানে চূড়ান্ত করা প্রোগ্রাম অফ অ্যাকশন জেন্ডার সমতা, ন্যায় বিচার, নারীর ক্ষমতায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও কাঠামোর মতো 13টি দিক নীতিমালায় অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের সংবিধান সংস্কারের ক্ষেত্রে সেগুলো বিবেচনায় নেওয়া উচিত। এই সূত্র ধরে কিছু প্রাসঙ্গিক বিষয় আলোচনা করা যাক। সংবিধান সংস্কারের সঠিক জনমিতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা একেবারে মৌলিক একটি প্রয়োজনীয়তা। সেই বিবেচনায় জনমিতি ও জেন্ডার ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। বর্তমানে জনসংখ্যায় নারীর সংখ্যা পুরুষের সংখ্যার চেয়ে বেশি। সর্বশেষ জনশুমারি নিয়ে প্রশ্ন থাকলেও প্রাপ্ত তথ্য তাই বলেছে। ফলে বিদ্যমান কাঠামোতে থাকা সংরক্ষিত নারী আসন সংখ্যা জনমিতিক পরিমাপে উন্নীত করা এবং সরাসরি নির্বাচনের বিধান প্রণয়ন ও তা বাস্তবায়ন করা যেতে পারে। সংসদে আসন বিন্যাসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনমিতিক ও আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং এ সংক্রান্ত কার্যকর সংজ্ঞা নির্ধারণ দরকার। 2022 জনশুমারিতে 50টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব এসেছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের নামকরণে আপত্তি লক্ষণীয়। ফলে কমিশনকে এ বিষয়ে সুচিন্তিত দৃষ্টি দিতে হবে। জনঘনত্বকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে নীতি পরিকল্পনা করা দরকার। বাংলাদেশ পৃথিবীর 8ম জনবহুল দেশ। আয়তনে দেশটি ছোট ও জনঘনত্ব পৃথিবীর অন্যতম সর্বাধিক। ফলে যে কোনো উন্নয়ন নীতি ও পরিকল্পনাতে জনঘনত্বকে অগ্রাধিকার দেওয়া উচিত। ব্যক্তির সম্পত্তি অর্জনের সীমারেখা নিয়ে পর্যালোচনা করা এবং এ সংক্রান্ত একটি বিধান সংযোজন করা বা সাংবিধানিক নির্দেশনা প্রদান করা প্রয়োজন। দেশের জনসংখ্যা কাঠামো ও উপগোষ্ঠী নির্ধারণের সঠিক একীভূত সংজ্ঞায়ন ও গুণগত নির্ভরযোগ্য উপাত্তের ব্যবহার নিশ্চিন্তে অত্যাবশ্যকীয় তাগিদ ও নির্দেশনা প্রদান। উদাহরণস্বরূপ যুব বা যুব জনগোষ্ঠীর বিভিন্ন সংজ্ঞায়নে পার্থক্য দূর করে নীতি পরিকল্পনায় ভিন্নতা দূরীকরণ। তাছাড়া উপাত্তের রাজনীতিকরণ ও পরিহারে নির্দেশনা থাকা।